আহ, মানে ফার্স্ট পেজ তো এগুলা কমন, হ্যাজার্ড ইন্সপেকশনও অলরেডি আমরা করে ফেলছি। আমাদের মূলত অ্যাসেসার পার্টের এভিডেন্স শুরু হচ্ছে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে। আমাদের এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের প্রথম মানে অ্যাসেসর পার্টের জন্য। অ্যাসেসর পার্টের এভিডেন্স গাইড ডেভেলপ করার সময় আমাদেরকে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার। তো অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে আমরা এই অ্যাসেসমেন্ট টুলস ডেভেলপ করব। আপনারা সবাই লেভেল 1 বা লেভেল 2 দিয়েছেন, সেইখানে কিছু ডকুমেন্ট আপনাদেরকে পূরণ করাইছে। তো সেই জিনিসগুলাই হচ্ছে আমাদেরকে এখন এখানে রেডি করতে হবে বা পূরণ করতে। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি জি স্যার, স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো যে জায়গাটা আমি বলতেছিলাম যে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স হচ্ছে আমরা যে টুলসটা দিয়ে অ্যাসেসমেন্ট পরীক্ষা দিয়েছি, যে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট শিট নিছে, অ্যাগ্রিমেন্ট শিট নিছে, তারপরে ডেমনস্ট্রেশন চেকলিস্টে একজন অ্যাসেসর টিক মারছে, তারপর আমাদেরকে জব শিট দিয়েছে, স্পেসিফিকেশন শিট দিয়েছে। এই যে যে যাবতীয় ডকুমেন্ট গুলা, এইগুলা হচ্ছে একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে আমরা হচ্ছে তৈরি করব। সেটাই হচ্ছে আমাদের এই অ্যাসেসর পার্টের এভিডেন্স গাইড হিসেবে হচ্ছে আমাদের এখানে কাজ করবে আর কি। তো সেটা করতে গেলে আমাদের তো একটা অকুপেশনে অনেকগুলো ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, তাই না? তো সেই ইউনিট অফ কম্পিটেন্সি গুলার মানে এলিমেন্ট গুলা এবং পিসি গুলা সবগুলাই কিন্তু আমাদের যাচাই করতে হয় বা আমাদেরকে অ্যাসেসমেন্টে নিতে হয়। তো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা ডিফাইন করি যে ওই একটা ইউনিট অফ কম্পিটেন্সির ওই এলিমেন্ট গুলা, কোন এলিমেন্টের কোন পিসি গুলা কোন মেথডে আমরা অ্যাসেসমেন্ট নিব, সেটাই হচ্ছে আমরা ডিফাইন করি বা আমরা মানে করি। বাবা, আমি কথা বলতেছি না, তুমি চুপ থাকো। চুপ, একদম চুপ। ভাই একটু, আমি একটু ওকে দিয়ে আসি, একটু 1 মিনিট।
হ্যালো, আচ্ছা, জি হ্যালো, স্যার। হ্যাঁ, ওকে, আমি আবার স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শুরু থেকেই করতেছি। একটা সিএস টা আমি একটু ওপেন করে নিই, 1 মিনিট। আপনাদের সিএস তো মনে হয় আমি ডাউনলোড করছিলাম, কেয়ার গিভিং এর। ওকে, স্ক্রিন শেয়ার করি, না হলে হবে না। এই যে সিএস যেটা আছে, আমরা যদি ধরে নিই যে এই ইউনিট অফ কম্পিটেন্সিটা দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ইউনিট অফ কম্পিটেন্সি মনে করেন যে পারফর্ম হেলথ স্ক্রিনিং, এইটারই আমাকে অ্যাসেসমেন্ট নিতে হবে। এখন এই একটা ইউনিট অফ কম্পিটেন্সিতে আমাদের এলিমেন্ট আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তো 7টা এলিমেন্টের এগেইনস্টে 6 আর 3 9, 9 আর 5 14, 14 আর 2 16, 16 আর 6 22, 26 আর 7 33টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এখন অ্যাসেসমেন্টের শর্ত হচ্ছে, বা আমরা যখন কারো অ্যাসেসমেন্ট করব বা কম্পিটেন্ট নটেট করব, সেইখানে আমাদেরকে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া যাচাই করে দেখতে হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে এই 37টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমি কিভাবে যাচাই করব, বা এই 6টা বা 7টা এলিমেন্ট আমরা কিভাবে যাচাই করব, সেইটা ডিফাইন তো খালি চোখে করা যাবে না বা খালি মুখে করা যাবে না। যার কারণে হচ্ছে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। তো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের এখানে কোয়ালিফিকেশন, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট, ইন আপনি প্রথমে দিতে পারেন। যে জেনারেল কেয়ার গিভিং আমি যদি দেই, তাহলে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিংটাও যদি বাদ দিয়ে, মানে এটা সার্টিফিকেটে লেখা থাকে সেইখান থেকে, বা ওই সিএসএ যে জেনারেল কেয়ার গিভিং ইন ইনফর্মাল সেক্টর, অথবা ইনফর্মাল সেক্টরই থাকে, লেভেল 2 জেনারেল কেয়ার গিভিং লেভেল 2 আর 3 যেটাই হোক না কেন সেটা দিবেন ইন ইনফর্মাল সেক্টর। ইউনিট কোড অ্যান্ড নেম যথারীতি আমরা সিএস থেকে এনে দেব, যে এই আমরা যদি একটা ইউনিট নিয়ে কাজ করব, সেহেতু আমরা যদি এই ইউনিটটার কথাই চিন্তা করি, এই ইউনিটটা এনে এখানে বসাই দিলাম। পারফর্ম হেলথ কেয়ার ইউনিট ডেসক্রিপ্টর, এই যে এই ইউনিট ডেসক্রিপ্টর থেকে সিএস থেকেই আমরা সরাসরি এইখানে নিয়ে মনে করেন যে বসিয়ে দেব আর কি। এখানে আমাদের তেমন কোনো মানে চেঞ্জ বা ইয়া নাই আর কি। বাস বসাই দিলাম। এইখানে অ্যাসেসমেন্ট প্রসেস আমরা সাধারণত বাংলাদেশে এই 3 ধরনের প্রসেসই মেনটেন করি: রিটেন টেস্ট, ওরাল কোশ্চেন, ডেমনস্ট্রেশন। আর এই লগ বুক বা পোর্টফোলিওটা আমাদের দেশের অ্যাসেসমেন্টের প্রসেসের জন্য আসলে প্রযোজ্য নয়। তারপরও 3টা অপশন যেহেতু আমরা করি, আর একটা অপশন থাকলো 4টা, তাই। তো এইখানে ডাব্লু দিয়ে হচ্ছে আমরা রিটেন টেস্টটাকে আইডেন্টিফাই করছি, ও দিয়ে হচ্ছে ওরাল কোশ্চেনিংটাকে আইডেন্টিফাই করছি, ডি দিয়ে হচ্ছে ডেমনস্ট্রেশনটাকে আইডেন্টিফাই করছি, আর পি দিয়ে পোর্টফোলিও বা লগবুক যেটা হোক না কেন আইডেন্টিফাই করছে। অনেকে আবার এ বি সি ডিও দেয়, দিতে পারে, সমস্যা নাই। আপনার যেটা খুশি আপনি সেটা দেন, এটাতে কোনো সমস্যা নাই।
নিচে এসে আমাদেরকে এই যে এলিমেন্টস এবং পাবলিক পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা কোন পদ্ধতিতে অ্যাসেসমেন্ট নিব সেইটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করব এখন। তাহলে তার আগে কি করতে হবে, এইগুলা এই এলিমেন্ট এবং এই পিসি গুলা আমরা সরাসরি এইখান থেকে নিয়ে আসব। তাহলে প্রথম এলিমেন্টটা আমি নিয়ে নিই, আমরা এখানে প্রথম এলিমেন্টটা আমরা এখানে নিয়ে নিলাম এইটার, এই যে নিয়ে নিলাম। এরপরে আমরা এই কটা নিয়ে নিব, আমাদের এই পিসি গুলা, এগুলা জাস্ট কপি পেস্ট, কাজটা একটু পরে করি। এখান থেকে প্রথমটা আমি ফেলে দেব, মানে যেহেতু এটা আমার ছিল না। এটা কাট করে নিয়ে বসায় দিলাম। যেহেতু আমাদের আরো আছে, আমরা আরো রো অ্যাড করে নিব আর কি। এক্সট্রা রো থাকলে ডিলিট করে দেব, সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমার এলিমেন্ট। এই এলিমেন্ট একটু বোল্ড করে দেব, বা বোল্ডই আছে আসলে। আর এইগুলাকে আমরা চাইলে আনবোল্ড করে দিতে পারি। হ্যাঁ, এই তো ফন্ট সাইজ ছোট বড় ডাজেন্ট ম্যাটার, আপনারা চাইলে আপনাদের ফন্ট সাইজ বড় করে দিতে পারেন। এইখানে যে ইউনিট অফ কম্পিটেন্সিটা আমরা এই যে এখানে নিয়ে এসেছি, সেইটাই মূলত এখানে বসবে, ইউনিট কোড অ্যান্ড ইউনিট নেম। এটা জাস্ট কপি পেস্ট বসে গেল, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আসেন, কাজটা হচ্ছে কি, এই যে ডিফারেন্ট বডি পার্টস, ভাইটাল অর্গান অ্যান্ড অ্যানাটমিক্যাল প্লেনস আর আইডেন্টিফাইড, এইটা যদি আপনি এখন কাউকে এই পারফরমেন্সটা যদি যাচাই করতে চান, তাহলে কোন পদ্ধতিতে যাচাই করা যাবে, কি মনে হয় আপনাদের? মানে আপনার ক্যান্ডিডেট বডি পার্টস, ভাইটাল অর্গান বা অ্যানাটমিক্যাল প্লেনস গুলা আইডেন্টিফাই করতে পারে কিনা। স্যার ডেমো দিয়ে। ডেমো দিয়ে? ডেমো ছাড়াও কি করা যাবে না? হ্যাঁ স্যার, রিটেন দিয়েও, ওরাল দিয়েও তো করা যাবে। ওরাল দিয়েও করা যাবে। তাহলে এটা রিটেন দিয়ে আমরা করব না মনে করেন, তাহলে আমি দিলাম ওরাল এবং হচ্ছে ডেমো, ডেমনস্ট্রেশন, জি স্যার। তাই না? তারপরে হেলথ বডি সিস্টেম আর রিকগনাইজড, এটা এটা মনে করেন যে ওরাল এবং ডেমনস্ট্রেশন। বেসিক ফাংশন অফ হিউম্যান বডি সিস্টেম আর এক্সপ্লেইন, এটা মনে করেন যে রিটেন, তাই না? জি স্যার। হ্যাঁ, হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এক্সপ্লেইনড, এটাও রিটেন, রিটেন এবং ওরাল। হ্যাঁ, হতে পারে না? জি নর্মাল ফিজিক্যাল মুভমেন্টস অ্যান্ড পোস্চার আর ইলাস্ট্রেট, এটা আমি শুধু ডেমো। কমন ডিজিজ রিলেটেড টু ডিফারেন্ট এজ গ্রুপ আর এক্সপ্লেইনড, এটা রিটেন এবং ওরাল, তাই না? ভাইটাল সাইন্স আর ইন্টারপ্রিটেড, এটা রিটেন, ওরাল, ডেমো সব, নাকি? জি স্যার। তাহলে দেখেন এইখানে কিন্তু আমি ডিফাইন করে ফেললাম যে এই পিসিটা আমি এইভাবে এইভাবে
নিব। এবং এখানে কয়টা পদ্ধতির ব্যবহার করেছি আমরা 3টা। তাহলে এই পিসিটা এই এলিমেন্টটা কভার করার জন্য আমরা কয়টা প্রসেস ব্যবহার করলাম? 3টা। তাহলে এখানে 3 হবে। বুঝতে কি পেরেছি আমরা? जी सर। জি স্যার। ওকে। সবাই কি বুঝতে পেরেছে? জি স্যার। সেম ভাবে আমাদের এইগুলাও ওইভাবে করে ফেলতে হবে, ডিফাইন করে ফেলতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্ট নিতে হবে, প্রত্যেকটা পিসি নিয়ে আমরা ডিফাইন করে ফেলবো যে কোন এলিমেন্টের এগেইনস্টে কোন পিসিটা কিভাবে আমরা অ্যাসেসমেন্ট নিব। ঠিক আছে? जी सर। এখন তাহলে ম্যাট্রিক্স হয়ে গেল। ম্যাট্রিক্স হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট গাইড তৈরি করা। ঠিক আছে? সেলফ অ্যাসেসমেন্ট গাইড। সেলফ অ্যাসেসমেন্ট গাইডে আমাদের কাজ নাই বললেই চলে। এইখানে ইউনিট অফ কম্পিটেন্সি, এগুলো ফরমেটিভ ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা এখানে যে ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে কাজ করছি, এবার কিন্তু ম্যাট্রিক্স যখন করা হয়ে যাবে তখন আমাদের সিএস এর আর কোনো কাজ থাকবে না। সিএস আমরা আপাতত বন্ধ করে রেখে দেব। সিএস থেকে যখন একটা ইউনিট অফ কম্পিটেন্সির সকল এলিমেন্ট এবং পিসি গুলা ম্যাট্রিক্সে নিয়ে আসবো, এরপরে আমাদের আর সিএস লাগবে না। এরপরে আমরা এখান থেকে হচ্ছে কাজ করব। এই যে ইউনিট কোড এবং টাইটেলটা আমরা নিছি, নিয়ে আমরা এই যে সেলফ অ্যাসেসমেন্ট গাইডের এই যে এখানে বসাই দেব যে এটা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সির। এবং আমরা এইখানে যে পিসি গুলা নিয়েছি, এই পিসি গুলা কপি করে নিয়ে আসব, এলিমেন্ট আর আনবো না। ঠিক আছে? এলিমেন্ট আর আনবো না। ধরেন এগুলো আমি কটা নিয়ে আসলাম, ওই কটা নিয়ে কাজ করি আগে, তারপরে আমরা আর একটু ইয়া করি, সমস্যা নেই। এগুলা গেল। তাহলে এলিমেন্ট আনি নাই, কিন্তু এখানে কাজ আছে। হুবহু আনলে হবে না। এইখানে একটা ভাষা কিন্তু আমরা ব্যবহার করতেছি, ক্যান আই। সেলফ অ্যাসেসমেন্টটা কি? সেলফ অ্যাসেসমেন্টটা হচ্ছে একজন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করবে যে সে আজকে যে অ্যাসেসমেন্ট পারফরমেন্স গুলা তারকে মেজার করবে একজন অ্যাসেসর, সে সেগুলা পারে। সেলফ ডিক্লারেশন যে হ্যাঁ আমি এই জিনিসগুলা পারি। সে যখন পারি বলবে তখন তার অ্যাসেসমেন্ট গ্রহণ করা হবে। কোনো কারণে সে যদি কোনোটাতে নোর ঘরে টিক দেয়, তাহলে কিন্তু ওই দিন আর তার অ্যাসেসমেন্ট গ্রহণ করা যাবে না। ঠিক আছে? সেদিন আর তার ওই দিন ওই অ্যাসেসমেন্ট আর গ্রহণ করা সম্ভব হবে না। এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। তাহলে সেলফ অ্যাসেসমেন্টে যেহেতু পিসিতে কিন্তু আমাদেরকে বলতেছে ডিফারেন্ট বডিজ পার্টস অ্যানাটমিক্যাল প্লেনস আর আইডেন্টিফাইড, মানে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে বলতেছে। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সেলফ অ্যাসেসমেন্টে এসে আমরা বলতেছি যে আমরা পারি, ক্যান আই, মানে আমি পারি বা আই ক্যান বা ক্যান আই, আমি যেটাই বলি না কেন, আমরা পারি বা কি পারি সেটা বলতে হবে। যে এইগুলা মেজার করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, রিকগনাইজ করতে পারি হেলথ বডি সিস্টেম,
তারপরে এক্সপ্লেন করতে পারি এইটা। তাহলে ভাষাগত পার্থক্য আছে না, উপস্থাপনার পার্থক্য আছে না? তাই না? দুটোর উপস্থাপনা কি দুই রকম হবে? একটা বলতেছে পারতে হবে, আর একটা বলতেছি পারি। যেহেতু ভাষাগত পার্থক্য আছে, তাহলে এখানে সেন্টেন্সগত পার্থক্য আছে। এই পার্থক্যটা করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, এই যত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে সব উঠাই দিব, ভার্বটাকে সামনে নিয়ে আসবো। এই যে আইডেন্টিফাইড, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো, এনে ইডি উঠাই দেব, দিয়ে লেই আমার হয়ে যাবে। আইডেন্টিফাই ডিফারেন্ট বডি পার্টস, ভাইটাল অর্গান অ্যান্ড অ্যানাটমিক্যাল প্লেনস। হয়েছে না? মানে আগেরটার উত্তর হয়েছে কিনা? সবাইকে মানে বুঝতে পারছি না একটু কনফিউজড হচ্ছে? স্যার বুঝতে পারছি। তার মানে সেলফ অ্যাসেসমেন্টে এসে আমার ওইখানে হচ্ছে মানে প্যাসিভকে অ্যাক্টিভ করে ফেলবো। ওইখানে আমাকে বলতেছে যে তোমাকে পারতে হবে, আর এখানে আমি বলতেছি আমি পারি। সেম ভাবে এরকম ভাবে আমাদেরকে এটা হচ্ছে একটা মানে ট্রিক্স, সহজ পদ্ধতি, এই মানে আমাদের পিসি গুলাকে সেলফ অ্যাসেসমেন্টে রূপান্তরিত করা। রিকগনাইজ হেলদি বডি সিস্টেম, আর উঠে যাবে। এই এক্সপ্লেইন বেসিক ফাংশনস অফ হিউম্যান বডি সিস্টেম, এই জায়গায় সেম এক্সপ্লেইন হিউম্যান গ্রোথ, এগুলা সব উঠে যাবে। এইভাবে ওই পিসি গুলা নিয়ে আসতে হবে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট গাইডে, এনে আমাদের এই এই কাজটা করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে কি সেলফ অ্যাসেসমেন্ট গাইড পারবো না করতে সবাই ম্যাট্রিক্স থেকে? পারবো কি পারবো না স্যারেরা? ওকে, এরপরে সেলফ অ্যাসেসমেন্ট গাইড আছে, এরপরে হচ্ছে আমাদের অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট শিট এটা না, অ্যাগ্রিমেন্ট শিট আর একটা হবে, আমি ওইটা বের করে নিই আগে। এইটা হবে হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাগ্রিমেন্ট শিট। এটা প্রেসক্রাইব ফরম্যাট, এখানে আমাদের কোনো চেঞ্জ নাই, কিন্তু বুঝতে হবে যে আমাদের এই অ্যাসেসমেন্ট অ্যাগ্রিমেন্ট শিটটা
প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরাও পূরণ করছি, আমাদেরও পূরণ করাতে হবে একদম প্রেসক্রাইব ফরম্যাট, মানে নির্ধারিত যে ক্যান্ডিডেট নেম, অ্যাসেসর নেম, কোয়ালিফিকেশন, ইউনিট অফ কম্পিটেন্সি টু বি অ্যাসেসড কোনটা হচ্ছে, এগুলা সব একদম ফিল আপ হয়ে যাবে। এইখানে এসে হচ্ছে আমরা ক্যান্ডিডেটের কাছে প্রশ্ন করব যে পারপাস অফ অ্যাসেসমেন্ট এক্সপ্লেইন করা হয়েছে কিনা, ইউনিট অফ কম্পিটেন্সি এক্সপ্লেইন করা হয়েছে কিনা, এটা যে প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট সেটা বলা হয়েছে কিনা, কোন পদ্ধতিতে এভিডেন্স কালেকশন করা হবে এটা বলা হয়েছে কিনা, আপিল সিস্টেম বা এগুলা বলা হয়েছে কিনা। এই 6টা কোশ্চেন একদম মানে প্রেসক্রাইবড, মানে এটা চেঞ্জ করা যাবে না, যা আছে তাই একদম রিয়েল অ্যাসেসমেন্টে যেরকম আসে হুবহু ওই রকমই উঠিয়ে দেওয়া হয়েছে, এখানে আর কোনো পার্থক্য করা হয়নি। সো এটা আমাদের আয়ত্তের বাইরে, আমরা এটা চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা নিয়ে আর তেমন কিছু আলোচনা নাই, যা আছে তাই। অ্যাটেন্ডেন্স এবং রেজাল্ট সামারিও তাই, লেটেস্ট ফরম্যাটটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে এই ফরম্যাটেই হয়। এখানে একদম যেভাবে মানে বর্তমান হয় ঠিক সেইভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে আর কি। সো এখানেও আর কিছু চেঞ্জ করার নাই, যেভাবে আছে এইভাবে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, সেন্টার নেম, ওই প্রতিষ্ঠানের নাম আপনারা লিখে দিতে পারেন। ঠিক আছে, অ্যাসেসমেন্ট টাইপ, এখানে কি একটা অপশন থাকে সেগুলা লিখে দেওয়া যেতে পারে আর কি, অ্যাসেসমেন্ট ডেট আর অ্যাসেসমেন্ট টাইপ, যে আরপিএল টারপিএল এইগুলো আর কি। আর নিচের সিগনেচারের অপশন যেটা যেভাবে আছে এভাবেই থাকে আর কি। তো যেভাবে আছে সেভাবেই আমাদেরকে দিতে হবে। বর্তমান অ্যাসেসরের নামটা সব অনলাইন জেনারেট হয়ে যায়, সো এখানে চেঞ্জ করে নেই। এইবার আসি রিটেন টেস্ট পেপারে। আমাদের রিটেন টেস্ট পেপারে এইগুলো অ্যাজ ইউজুয়াল নিয়মে আপনারা কোয়ালিফিকেশন চেঞ্জ করবেন, এই ফরম্যাটটুকু যা আছে তাই। কোশ্চেন আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এখন কোশ্চেন করব এবং নিচের এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এইখানেও চেঞ্জ করার কিছু নাই। তাহলে কোশ্চেন করব আমরা 3 প্যাটার্নের কোশ্চেন করব। ঠিক আছে, 3 টাইপস অফ কোশ্চেন আমরা এখানে লিখব। থ্রি টাইপ অফ কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন আমরা প্রথমে লিখব হচ্ছে মাল্টিপল চয়েস, এমসিকিউ। ঠিক আছে, তারপরে আমরা লিখব হচ্ছে ট্রু ফলস। দেন আমরা লিখব হচ্ছে শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার মিনিমাম আমরা হচ্ছে 10টা কোশ্চেন দিব, বেশি হলে আরো ভালো হয়। এখন কথা হচ্ছে এই কোশ্চেন গুলা অবশ্যই আমাদের রিলেভেন্ট হতে হবে ওই যে ম্যাট্রিক্সে আমরা যে পিসি গুলার এইখানে রিটেনের টিক চিহ্ন দিয়েছি, অবশ্যই এগুলোর সঙ্গে রিলেভেন্ট হতে হবে। এই যে 1.5, 1.1 এবং 1.2 রিটেনের ঘরে টিক দেয় নাই, তার মানে এই পিসি গুলার ভিতর থেকে আমরা রিটেন কোশ্চেন করব না। ঠিক আছে, তাহলে যে পিসি গুলাতে রিটেন টেস্টে টিক চিহ্ন দিয়েছি সেইগুলা থেকে আমাদের রিটেন কোশ্চেন গুলা বাছাই করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আশিস দা? স্যার বুঝতেছি, আমার নিজের আবার এটা নিয়ে চর্চা করার পর শিওর বলবো যে স্যার এখন পুরোপুরি বুঝে ফেলছি। না, এখন যেটা বললাম এই কথাটা তো ধরতে পারছেন তাই না, রিলেট করতে পারছেন? জি স্যার। ওকে, দীপঙ্কর দা? স্যার হুম, আমি কিছুই বুঝিনি স্যার। কিছুই বোঝেন নাই? কোনটা বোঝেন নাই বলেন?
একটু ফিরে আবার বললে ভালো হয় স্যার। এইটা এইটা না এর আগেরটা? আগে স্যার। আগে মানে কোনটা? অ্যাটেন্ডেন্স শিট তো বলার কিছু নাই, যা আছে ফরম্যাট। এগ্রিমেন্ট শিটও যা আছে ফরম্যাট। সেলফ অ্যাসেসমেন্ট বোঝেন নাই তাই? এটা দিলে হচ্ছে এবার স্যার। হ্যাঁ, সেলফ অ্যাসেসমেন্ট বুঝাইলে হচ্ছে। হুম, আচ্ছা। সেলফ অ্যাসেসমেন্ট আর কে কে বোঝেন নাই বলেন? অবিন্দ আপু বুঝছেন? না স্যার। ওলিউর রহমান ভাই? প্রিয়াঙ্কা দি? স্যার বুঝতে পারছি। ওকে, আমি আর একবার তারপরে এক্সপ্লেন করতেছি। সেলফ অ্যাসেসমেন্ট শিট হচ্ছে আমরা যখন লেভেল 1 বা 2 দিয়েছি, আমাদেরকে একটা শিট দিয়ে পূরণ করতে বলে না, এই যে ইয়েস আর নোর ঘরে টিক দেন, ইয়েস এর ঘরে টিক না দিলে আমরা আজকে অ্যাসেসমেন্ট নিতে পারবো না। এরকম একটা শিট দিছিল না অ্যাসেসমেন্টের সময়? জি স্যার। আচ্ছা, ওই শিটে হচ্ছে ওই মানে আমাদের সিএস এর ভিতরে যে ইউনিট অফ কম্পিটেন্সির পিসি গুলো আছে, সেই পিসি গুলো হ্যাঁ সব স্যার। ছিল, ঠিক আছে? কিন্তু পার্থক্য হচ্ছে, একটু পার্থক্য ছিল। ধরেন সিএস এ বলা আছে যে এই জিনিসগুলো পারতে হবে, বুঝছেন দিবঙ্কর দা? সিএস এ বলা আছে এই জিনিসগুলো পারতে হবে, আর সেলফ অ্যাসেসমেন্টে আমরা বলতেছি যে আমি পারি। তাহলে দুটোর উপস্থাপনা দুই রকম না? হ্যাঁ স্যার। একই জিনিস কিন্তু উপস্থাপনা দুই রকম। অবন্তী আপু বুঝতে পারছেন? অবন্তী আপু? জি স্যার, এতটুকু বুঝছি। এতটুকু বুঝছি। ওকে, তাহলে এখন আমার কথা হচ্ছে, আমাদের কথা ছিল যে তাহলে ওই পারতে হবেটাকে কিভাবে পারি ভাবে উপস্থাপন করতে হবে। এখন এটা একটা ইংলিশ গ্রামাটিক্যাল টার্ম, তো আমরা গ্রামার শিখতে যাব না, সহজ একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে আমরা অবলম্বন করছি। সেই সহজ পদ্ধতিটা আচ্ছা আপনাদেরকে আমি দেখাই দিছি। আমি আপাতত এই তিনটা নিয়ে আপনাদেরকে আর একবার একটু দেখাচ্ছি। এটা ছিল হচ্ছে আমাদের পিসিতে নাকি? দেখা যাচ্ছে? রেসপন্স করবেন? স্যার হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে। এইখানে আমরা যেটা বলছিলাম যে এই আর এম ইজ আর মানে যেগুলা আছে এগুলা সব উঠাই দেব, উঠাই দিয়ে এই ভার্বটাকে সামনে নিয়ে যাব। এই যে নিলাম, নিয়ে এই যে ইডি উঠাই দিব, পাস্ট ফর্মটা করে দেব, আইডেন্টিফাই। ঠিক আছে? তাহলে ওই যে পারতে হবে থেকে পারি হয়ে গেল। ঠিক আছে? পাশাপাশি যদি দুইটা সেন্টেন্স রাখি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন এইটাই যদি আমি আর একটা কপি করি, বা এই যে এটাই কপি করি, এখানে পাশাপাশি রাখলে আর একটু ভালো বোঝা যাবে। এটা কালার করে দিয়ে নি। এটা হচ্ছে আমাদের সিএসএ ছিল নাকি? এইটাকে আমরা হচ্ছে আমাদের সেলফ অ্যাসেসমেন্টে নিয়ে আসবো। তা কি বলছি যে এই ভার্বটাকে সামনে নিয়ে আসবো, বা এই যে এম ইজ আর ওয়াজ আর, তাহলে এখানে আর আছে, তাহলে আরটাকে উঠাই দেব, উঠাই দিয়ে এই ভার্বটাকে সামনে নিয়ে আসবো, এনে এই ইডি উঠাই দেব, তাহলে এক্সপ্লেইন। এবার দেখেন, বেসিক ফাংশন অফ হিউম্যান বডি সিস্টেম আর এক্সপ্লেইনড, তাই না? মানে এটা হচ্ছে করতে হবে বুঝাইছে, আর এখানে আমি বলতেছি যে হ্যাঁ ক্যান আই, মানে আমি পারি এক্সপ্লেইন বেসিক ফাংশন অফ হিউম্যান বডি সিস্টেম। তাহলে উপস্থাপনা কি পাল্টে গেছে না?
হ্যাঁ স্যার। জি স্যার। এবার বোঝা গেছে? জি স্যার। ইংলিশ গ্রামেটিক্যাল টার্ম নিয়ে আমরা আলোচনা করলাম না। আমরা আমাদের কাজটাকে সহজ করার জন্য একটা মানে পদ্ধতি বের করছি, সেটা আমরা শিখলাম। ওকে? এইভাবে আমরা আমাদের ম্যাট্রিক্সে উল্লেখিত সকল পিসি গুলাকে সেলফ অ্যাসেসমেন্ট টেনে বসায় ফেলবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আমার একটা কথা আছে এখানে। জি। স্যার আমাদের সিএস এ যতগুলো পিসি আছে ম্যাট্রিক্সে কি সব পিসি অ্যাড করতে হবে? হ্যাঁ, আপনি যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নিয়ে কাজ করবেন, আমরা তো জি স্যার। প্রথমে বলছি না, ওই শুধু ওই ইউনিট অফ কম্পিটেন্সির সকল এলিমেন্ট ও সকল পিসি। জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? আর আমরা রিয়েল যখন ডিজাইন করি তখন ওই সিএসএ ওই টপ মানে কি যেন বলে যে ওই অকুপেশনের সকল ইউনিট অফ কম্পিটেন্সি, সকল এলিমেন্ট এবং পিসি নিয়ে অ্যানালাইসিস করি, সেটা তো ভিন্ন কথা। কিন্তু এখানে তো আমরা প্র্যাকটিসের জন্য ডেমনস্ট্রেট করতেছি, এখানে আমরা শুধুমাত্র একটা ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে আমরা কাজ করব। ওকে? বুঝতে পারছেন প্রিয়াঙ্কা দি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কোনো জায়গায় আমাদের মাথা খাটানো কাজ নাই। অ্যাগ্রিমেন্ট, কপি পেস্ট, এখানে চেঞ্জের কিছু নাই। অ্যাটেন্ডেন্স শিট, কপি পেস্ট, শুধু এই ফরম্যাট করা আছে, আপনি এই জায়গা এক দুই একজনের নাম বসাই দিবেন, পারলে ছবিটাও বসাই দিবেন। ঠিক আছে? তাহলে ভালো হবে। রিটেন টেস্ট বলছি যে অন্ততপক্ষে 3 টাইপের কোশ্চেন লিখবেন, এমসিকিউ, ট্রু ফলস আর শর্ট অ্যান্সার। মিনিমাম 10টা কোশ্চেন লিখবেন। এই 10টা কোশ্চেন লেখার সময় আমাদের ওই ম্যাট্রিক্সে একটু ফলো করতে হবে, যে ম্যাট্রিক্সে যেসব পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলাতে আমরা রিটেনের ঘরে টিক দিয়েছি, সেই পারফরমেন্স ক্রাইটেরিয়ার সঙ্গে যেন মিল থাকে। বোঝা গেছে? স্যার জি শেষের স্যার। কথাটা একটু আবার যদি রিপিট করতেন। আমরা যখন রিটেন কোশ্চেন করব, ঠিক আছে, তো আমরা তো ম্যাট্রিক্সে বলছি যে এই পিসিটা হচ্ছে রিটেনের মাধ্যমে যাচাই করব, এই পিসিটা রিটেনের মাধ্যমে যাচাই করব, এই পিসিটা শুধু ডেমনস্ট্রেশন নেব, এই পিসিটা রিটেন এবং ওরাল ডেমো নিব না। তাহলে এই যে ধরেন এই যে বেসিক ফাংশন অফ হিউম্যান বডি সিস্টেম এক্সপ্লেইন, এটা বলছি রিটেনের মাধ্যমে শুধু যাচাই করব। তাহলে এটা থেকে অবশ্যই রিটেনের একটা কোশ্চেন থাকা উচিত এই টপিকস থেকে। জি স্যার। সেটা বলছি যে রিটেন কোশ্চেন যখন করব তখন ম্যাট্রিক্সের দিকে একটু তাকিয়ে চেষ্টা করব রিটেন এর ঘরে যেগুলা টিক মেরেছি সেইগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বা সেইগুলা কাভার করে এরকম রিটেন কোশ্চেন গুলা করতে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার ওখানে আমার একটু কথা আছে। জি। স্যার আমরা যে পিসি গুলো কে নিছি সেখানে যদি দেখা যাচ্ছে যে বেসিক ফাংশন অফ হিউম্যান বডি সিস্টেম আর এক্সপ্লেন, ওখানে আমি রিটেন না দিয়ে যদি রিটেন প্লাস ডেমো প্লাস ওরাল দেই তাহলে কি কোনো প্রবলেম হবে স্যার? যেখানে মনে করেন যে রিটেন প্রয়োজন না তারপরেও যদি আমি ওখানে টিক দিয়ে ফেলি, এটা কি মানে আইডেন্টিফাই করবে কি এভাবে? না, একেবারে যে আইডেন্টিফাই করবে তা না, কিন্তু স্বাভাবিকভাবে যখন দেখবে যে আপনি সবগুলোতেই 3টাতে দিয়ে রাখছেন, তখন ধরে নেয় আচ্ছা যে আচ্ছা, আপনি আমরা মাথা খাটাইনি। আমরা বুঝিনি এটাই আর কি, হ্যাঁ, মানে একটু বুঝিনি বা মাথা খাটাইনি এরকম একটা আর কি। ঠিক হ্যাঁ আছে? বুঝতে পারছি, দেখা যাচ্ছে স্যার হুম। মিসিং হয়ে গেল, হ্যাঁ মানে এরকম কি কোনো সমস্যা কিনা না চোখে না না পড়ছে? না, মিসিং হয়ে গেলে মানে এমন না যে ওইটা ধরবে, কারণ যিনি আচ্ছা আপনার আচ্ছা, লেভেল 4 এর অ্যাসেসমেন্ট নিবে তিনি তো জি স্যার, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নাও হতে পারে। জি স্যার, ঠিক আছে তো স্যার, উনি বুঝতে কিভাবে পারছি। বুঝবে? বুঝতে জি জি, পারছেন? জি জি হ্যাঁ, স্যার, তবে আপনি করার সময় একটু দেখে শুনে করলে আপনারই লার্নিংটা হবে, পরবর্তীতে ঠিক এটা অনেক আছে কাজে স্যার, দিবে। হ্যাঁ বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এই আর কি। তাহলে রিটেন আমরা করলাম। এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন রিটেন টেস্টের নিয়ে?
ঠিক আছে, তাহলে রিটেন টেস্ট করব, সেই সাথে আমরা ওইটার অ্যান্সার শিটটাও করে ফেলবো। ঠিক আছে, রিটেন টেস্ট কোশ্চেন পেপার করব প্লাস একটা অ্যান্সার শিট করব। ওই যে স্যার একটা অ্যান্সার শিট পাইতো না জব মানে প্যাকেট খুলে, তো সে অ্যান্সার শিটও তো দিয়ে দিতে হবে, তাহলে সে অ্যান্সার শিটও করবো, মানে ওই 10টা কোশ্চেনের অ্যান্সারও আমরা লিখে দিব। এরপর আমরা জব শিট করব। তো জব শিট কিভাবে করতে হয় এটা আপনারা জানেন, এর আগেও করছেন, আপনাদের কাছে করা আছে, সেখান থেকে এই জব শিট স্পেসিফিকেশন শিটটা তুলে দিবেন। এটা তেমন কোনো না, মানে মেজর বিষয় না। আর অবজারভেশন চেকলিস্ট যেটা, এই অবজারভেশন চেকলিস্টে হচ্ছে আমরা ওই যে সে ম্যাট্রিক্সে যেগুলাতে ডেমনস্ট্রেশনের টিক মেরেছি, এই পিসি গুলা কপি করে নিয়ে যে ওই ডেমনস্ট্রেশন চেকলিস্টে বসায় দেব। বুঝছেন, ওই যে যেগুলাতে ডেমোতে টিক মারছি সেইগুলা নিয়ে এই ঘরে বসাই দেবো, সেই পিসি গুলা নিয়ে, আর কোনো কাজ নাই। বুঝতে পারছি, যেগুলাতে যে পিসি গুলাতে ম্যাট্রিক্সের আমি ডেমনস্ট্রেশনের ঘরে টিক মেরেছি সেই পিসি গুলা এখানে এনে বসাই দেব, আর উপরের ফরম্যাট কমন। এটুক নিয়ে কারো কোনো সন্দেহ বা কারো কোনো মানে সংশয়? পার্বতী আপু? স্যার না, স্যার কোনো সমস্যা নাই স্যার। কোনো সমস্যা নেই? না স্যার, স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, ফাউজিয়া ম্যাম বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসলে আমি জয়েন হয়েছি তো লেটে, তাই কিছু ঝাপসা ঝাপসাই মনে হচ্ছে। ওকে, ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, একটু করেন, পরে দরকার হয় আবার এক্সপ্লেন করা যাবে না। হ্যাঁ, জি স্যার। ওকে। এইখানে জাস্ট কপি পেস্ট আমরা ম্যাট্রিক্সে যে ঘরে হচ্ছে ডেমোর ঘরে টিক দিয়েছি সেই পিসি গুলো এখানে এনে বসাই দেব। এইটুকুই হচ্ছে আপাতত আমাদের কাজ। আর ওরাল শিটে জাস্ট আমরা 5টা ওরাল কোশ্চেন সেট করব। সেটা ওই যে রিটেনের মতো যে পিসি গুলাতে আমরা ওরালে টিক মেরেছি সেইগুলা সেইখান থেকে তার ভিতর থেকে আমরা 5টা বা 7টা ওরাল কোশ্চেন সেট করব। এখানে এই ফরম্যাট থাকবে, শেষ, জাস্ট কোশ্চেন করে ফেলবো। আর কার্স যা আছে তাই, এইখানে আমি যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নিয়ে কাজ করছি জাস্ট সেই ইউনিট অফ কম্পিটেন্সিটা বসে যাবে, আর কোনো কাজ নাই এখানে, বাকিগুলা ফেলে দেব। কারণ আমরা তো এতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে কাজ করি নাই, তাহলে আমরা এগুলো রাখবো না, না রেখে আমরা এগুলা সব মার্জ করে দিয়ে একটা ইউনিট অফ কম্পিটেন্সি রাখবো। ঠিক আছে, যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নিয়ে আমরা কাজ করছি সেই ইউনিট অফ কম্পিটেন্সিটা এখানে এনে বসাই দেবো। তাছাড়া মানে ফরম্যাট সেম, এখানে আর কোনো চেঞ্জ আমাদের লাগবে না। টাইটেল অফ কোয়ালিফিকেশনটা আমরা আমাদের টাইটেল অফ কোয়ালিফিকেশন বসিয়ে দেব, এই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাসেসর পার্টের এভিডেন্স গাইড। এখানে আমাদের মৌলিক কাজের জায়গা হচ্ছে, এগুলো তো সব ফরমেশন, মৌলিক কাজের জায়গা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা কমপ্লিট করতে হবে, একদম আমাদের সিএস থেকে কপি করে এনে, এবং ডিফাইন করতে হবে যে কোন পিসি গুলো আমরা কোন প্রসেসে অ্যাসেসমেন্ট নিব, এবং এইখান থেকে আমাদের হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট গাইডে যখন নিব তখন ওই যে ওইখানে বলতেছি করতে হবে, আর এইখানে আমরা বলতেছি পারি, এই দুইটা কিছু ভাষাগত রূপান্তর করে আমাদেরকে কাজগুলা করে ফেলতে হবে, এই। আর এগ্রিমেন্ট সেম শিট, অ্যাটেন্ডেন্স শিট সেম ফরম্যাট, রিটেন টেস্ট আমরা 10টা কোশ্চেন সেট করব অ্যাকর্ডিং টু ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স আমরা যেগুলো করছি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা রেডি করব। জব শিট তো আমরা রেডি করছি, ওইখানে যেটা রেডি করব সেইটাই আমরা এখানে রেডি করব।
বাবা। আর ডেমনস্ট্রেশন রেটিং শিট যেটা, সেখানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের ডেমনস্ট্রেশনের ঘরে আমরা যেটা টিক মেরেছি সেইটা হচ্ছে আমরা সেই পিসি গুলা এখানে এনে আমরা বসিয়ে দিব আর কি। এই হচ্ছে আমাদের মূলত কাজ। ওরালের কোশ্চেন আমরা 5টা বা 7টা ওরাল কোশ্চেন সেট করে ফেলবো, আর কার্সের ঘরে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটই। এখানে আর কোনো চেঞ্জ আমাদের নাই। এই হচ্ছে আমাদের মূলত মানে কি যেন বলে যে অ্যাসেসর পার্টের যে এভিডেন্স গাইড আছে, সেই এভিডেন্স গাইডের কাজ। তো আমার মনে হয় আপনারা যদি করা শুরু করেন তাহলে দেখবেন যে এই কথাগুলা রিলেটও করতে পারতেছেন। আর যে যখনই করতে বসেন না কেন, যদি কোনো প্রবলেম ফেস করেন বা আপনার কাছে যদি মনে হয় যে এখনই একটু ক্লিয়ার হয়ে নিলে ভালো হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আপনি কোথায় প্রবলেম পড়ছেন সেই ছবিটা তুলে পাঠাই দিয়েন, আমি আপনাকে মানে শর্ট টাইমের ভিতরে রিপ্লাই দিব। ঠিক আছে? যদি আমি ফ্রি থাকি ফোন কল, মানে আমি কল ব্যাক করব, আর যদি ফ্রি না থাকে টেক্সটের মাধ্যমে হলেও রিপ্লাই দেব। তাহলে আপনারা এই এভিডেন্স গাইডটা করে ফেলেন। ঠিক আছে? এই এভিডেন্স গাইডটা করার জন্য বা এই পার্টটুকু করার জন্য আমি এটা এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা মোটামুটি এই সপ্তাহটা পুরো যে কয়দিন আছে এই কয়দিনই সময় নেন, 2 তারিখের ভিতরে আপনারা এটা কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দিবেন। আর ট্রেনার পার্টেরটা তো হয়েছেই, এরপরে আমরা 2টা মার্চ করে ফেলবো আর কি। আর আগামীকাল থেকে হচ্ছে আমরা পড়াশোনা শুরু করব আবার নতুন করে। কালকে একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিব, পুরোনো যে জিনিসগুলো আমাদের যে 6টা বা 7টা 8টা সিবিএলএম পড়া হয়ে গেছে, সেইগুলো আমরা একটু রিভিশন নেওয়ার জন্য একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে 9টার সময়। আগেই লিঙ্ক দিয়ে দিব, আপনারা ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা দিবেন। তারপরে আমরা প্রিভিয়াসগুলো রিভিশন করে ওই প্রশ্নটা সলভ করলেই প্রিভিয়াসগুলো আমাদের রিভিশন হয়ে যাবে না। এরপরে আমরা নতুন টপিকস আলোচনায় চলে যাব না। আর আজকের ক্লাস রেকর্ডটা আমি কালকে সকালে আপলোড করে দিয়ে দিব না, মানে ওইটা জেনারেট হয়ে গেলে, যেহেতু এভিডেন্স গাইড